নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব ডিভাইন আপনাকে কি বলতে চাইছে। ডিভাইন গাইডেন্সটা নেব। আমার মেন চ্যানেল পিঙ্কি টুইন ফ্লেমে দেখে নেবেন যে কারেন্ট এনার্জি আমি আপডেট করে দিয়েছি সকালেই। পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেল সার্চ করলেই পেয়ে যাবেন, বা পিঙ্কি রয় বলে সার্চ করলেই পেয়ে যাবেন প্রথমেই আমার নামটা। তো আজকে দেখব ডিভাইন আপনাকে কি বলতে চাইছে, কি কি অ্যাকচুয়ালি কি হয়েছে কি না হয়েছে সমস্ত কিছু দেখব। কি চলছে আপনার লাইফে সেটা দেখার চেষ্টা করবো, এখন কি চলছে। তো ওশোজেন থেকে বেটার কোনো কার্ড হয় না। আমাদের মন মস্তিষ্কের এনার্জি বার করার জন্য ওশোজেন খুব বেশি বলতে গেলে ভালো কার্ড। তো আমি দেখব কি চলছে আপনার মাইন্ড অ্যান্ড ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে আপনাকে। আপনার এনার্জি বার করে আপনার যেগুলো বলবে এই ডিভাইন সেগুলো দেখতে পারেন। ওকে, তো ফার্স্ট অফ অল বিয়ন্ড দ্য ইলিউশন, আপনি না কোথাও না কোথাও ইলিউশনে ফেসে আছেন। আপনার থার্ড আই চক্রা অনেকের অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থাকলেও আপনি হয়তো ইউনিভার্সের সঙ্গে ঠিক করে কানেক্ট হতে পারছেন না। তো সেই কারণে হয়তো আপনি ইলিউশন, মানে আপনার কোনো কাজ হচ্ছে না, হতে পারে কাজের ক্ষেত্রে হতে পারে বা লাভের ক্ষেত্রে হতে পারে। এখানে অনেকেই হয়তো কোনো জার্নিতে আছেন। দেখুন আমার এখানে যারাই দেখে কোনো না কোনো জার্নিতে, নর্মাল তো কোনো কেউ হয় না। কার্মিক নয়, কার্মিক হতে পারে, নয় টুইন ফ্লেম হতে পারে, নয় আপনারা সোলমেট কানেকশন, কোনো একটা জার্নিতে আছেন, সেটা ইউনিয়ন পসিবল হচ্ছে না আপনার। হয়তো আপনি না ইলিউশনের মধ্যে, থ্রি ইলিউশন বা নেগেটিভ ইলিউশন বা নেগেটিভ বিলিফ সিস্টেম বা কিছু অড বিলিফ সিস্টেম, সোশ্যালে যেগুলো হচ্ছে, সামাজিকে যেগুলো হচ্ছে, সেই বিলিফ সিস্টেমে ফেসে আছেন। আপনাকে এই ডিভাইন যেটা কানেক্ট করাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না। তো বিয়ন্ড দ্য ইলিউশন থেকে বার হন অ্যান্ড চেঞ্জকে অ্যাকসেপ্ট করুন অ্যান্ড স্যারেন্ডারে থাকুন। এখানে আপনাকে আপনার ইনটিউশনকে ফলো করতে হবে। আপনার ইনটিউশন কি গাইড করছে, আপনাকে কি বলছে সেটা আপনার দেখুন। এমন না যে ভগবান এসে আপনাকে বলবে। রিডিংটা সবাই দেখুন, সবাইকেই প্রার্থনা করছি, সবাই দেখুন। অনেক কিছু জিনিস হয়তো ডিভাইন আপনাদের বলতে পারে, একটা মেসেজ হলেও সেটা অনেক মূল্যবান। দেখুন ভগবান এসে তো আপনি আমাদের বলবে না যে দেখ এটা করো, এটা কর, এটা কর, এটা কর, আমাদের বলবে না। কোনো কিছুর দ্বারা আমাদের বলবে, সেটা কোনো গাছের দ্বারা, পশুর দ্বারা, কোনো মানুষের দ্বারা, বা ড্রিমে, বা কোনো কিছু এমন কিছু জিনিস সামনাসামনি ইউটিউব বা আদার্স কিছু চ্যানেলের মাধ্যমে বা গুগলের মাধ্যমে বা নাম্বারের মাধ্যমে কোনো কিছু বলবে কথা, বা স্বপ্নের মাধ্যমে, বা হঠাৎ করে আপনি কিছু ভাবছেন, কিছু জিনিস হয়তো কোশ্চেন করলেন, সেটার অ্যান্সার আপনি পাচ্ছেন। ধরুন ডিভাইনকে বলছেন আপনার আমার সঙ্গে এইটা হচ্ছে কেন, আমার সঙ্গে এইটা হচ্ছে কেন, তো আপনি কোনো অ্যান্সার পেয়ে যাচ্ছেন, বাট সেই অ্যান্সারটা আপনি বিলিভ করছেন না। ঠিক আছে, থ্রিডিতে যেটা দেখছেন সেইটার পথেই যাচ্ছেন। তো এখানে আপনাকে দেখতে হবে বিয়ন্ড দ্য ইলিউশন, ইউনিভার্স যেটা বলছে আপনাকে, কোনো গাইডেন্স আপনি পাচ্ছেন। ধরুন ঘুম থেকে উঠে আপনি কোনো গাইডেন্স পেয়ে গেলেন, ঘুম থেকে উঠে কোনো রাতে কোনো কিছু দিয়ে টেনশন করছিলেন, ঘুম থেকে উঠে বুঝে গেলেন যে এইটার জন্য এটা হচ্ছে। তো সেই গাইডেন্সটা ফলো করুন আর নিজের লাইফে বিয়ন্ড দ্য ইলিউশন থেকে বেরান। এই যে ইলিউশন একটা নেগেটিভ এনার্জির মধ্যে যে ফেসে আছেন সেখান থেকে বেরিয়ে যাবেন। ঠিক আছে, ট্রান্সফরমেশনটাকে অ্যাকসেপ্ট করুন। ড্রিম দ্য ড্রিম, আপনি যে ড্রিমটা দেখছেন, মানে ধরুন আপনি এখানে ইউনিয়নের ড্রিম দেখছেন, তাই তো? এখানে ইউনিয়নের তো দেখাচ্ছে আপনি আপনার স্বপ্ন যে আপনাকে কেউ ট্রু লাভ করে। আপনি আপনার ড্রিম পার্টনারের হয়তো বারবার স্বপ্ন দেখেন বা ম্যানিফেস্ট করেন যে আমার পার্টনারের এইরকম এরকম 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 ক্রাইটেরিয়া চাই, এরকম 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 জিনিসগুলো চাই। বাট হতে পারে আপনার যে পার্টনার এখন আছে সে তার থেকে আপনি পূরণ মানে সেইভাবে পাচ্ছেন না। তো এখানে দেখুন ড্রিমটা তো পূরণ হবেই, কারণ প্রত্যেক মানুষ লাভের জন্যই জন্ম, তাই না? আমাদের প্রত্যেক মানুষেরই পার্টনার ইউনিভার্স দিয়েই রেখেছে, বাট আমরা সেটা সঠিক পার্টনার বা সঠিক নির্বাচন করতে পারি না, বা ভুল ভাল ম্যানিফেস্টেশন করি আমরা না, যেটা আমাদের মানে আমরা সবেতেই স্যাক্রিফাইস করতে থাকি। ঠিক আছে, পেলেই হলো। আরে বাবা, এখানে যে ড্রিমটা দেখছেন আপনি, যার সঙ্গে বিয়ের স্বপ্ন দেখছেন বা যার সঙ্গে ইউনিয়নের স্বপ্ন দেখছেন, তার সঙ্গে ইউনিয়ন সে যদি এসেও বলে যে আমি তোমাকে ম্যারেজ করব, ঠিক আছে, এবারে ম্যারেজ যদি করেও নিল, আর যদি আপনার যে ড্রিম পার্টনারের জিনিসগুলো যদি ফুলফিল না হয়, যেমন সাপোর্টিভ, কেয়ারিং, লাভিং, ফিজিক্যাল ইন্টিমেসি, ঠিক আছে, সেগুলো যদি আপনার সাপোর্ট করলো না, কেয়ার করলো না, আপনাকে আন্ডারস্ট্যান্ড করলো না, শুধু ম্যারেজ করে নিল, কমিটমেন্ট দিয়ে দিল, সেটা তো হয় না, তাই না? তো আপনাকে এখানে সঠিকভাবে ক্ল্যারিটি রাখতে হবে। কাজের ক্ষেত্রেও সেটা, আপনি যদি কোনো কিছু ড্রিম রাখছেন যে আমার এই এই কাজ চাই, এবার ক্ল্যারিটি আপনার নিজের মাইন্ডে আনতে হবে যে আমার এইভাবে এইরকম এরকম এরকম কাজ চাই, ইউনিভার্সকে সেটা বলতে হবে আপনাকে।
আপনি নিজে কনফিউজ, নিজে বুঝতে পারছেন না, নিজে একটা চেসিং এনার্জির মতো পড়ে আছেন, পার্টনারের পিছন পিছন যাচ্ছেন। কিসের চেসিং এনার্জি? আপনার দেখুন কিসের জন্য তার প্রতি এত অ্যাট্রাক্টেড, কিসের জন্য? তাকে পাওয়ার জন্য? তাকে পেয়ে গেলে সে যদি ঘোরতর নার্সিস্টিক হয়, তাকে পেয়ে আপনি কি করবেন? তাকে পেয়ে কি করবেন? যে যদি নার্সিস্টিক হয়, আপনার কোনো ভ্যালু করছে না, লয়াল নয়, কমিটেড নয়, কোনোভাবেই আপনার কোনো কিছু করছে না, তাকে পেয়ে আপনি কি করবেন? এটা মাইন্ডের মধ্যে রাখুন যে তাকে আমি পেয়ে কী করবো, সেই মানুষটা বডিটাকে আমি পেয়ে কী করবো, যে আমার জন্য লয়ালই নেই, 1000টা মেয়ের সঙ্গে ঘুরছে, 1000টা ছেলের সঙ্গে ঘুরছে, সে আমাকে বারবার ধোকা দিচ্ছে, চিট করছে, বারবার আমাকে অন অ্যান্ড অফ সিচুয়েশন দিচ্ছে, তাকে ইয়ে করে কী করবো? তো এখানে সেট বাউন্ডারি, ঘুরে ফিরে আমার সেই ডায়লগটাই এখানে আসছে, সেট বাউন্ডারি। অ্যান্ড আপনি নিজের সঙ্গে কমিটেড হন, নিজের ড্রিমটাকে ফলো করুন। যে ড্রিমটা কমিটেড লয়াল, সেটা নিজের সঙ্গেও করুন, নিজেও কমিটেড লয়াল আন্ডারস্ট্যান্ডিং নিজের সঙ্গে হন, অ্যান্ড আদার্স মানুষের সঙ্গে হন। দেখবেন আপনার ড্রিম পার্টনার ম্যানিফেস্ট হয়ে যাবে যদি চাইছেন, নাহলে এই পার্টনারের মধ্যে সেই গুণগুলো চলে আসবে, ইউনিভার্স করবে কাজ। পার্টিসিপেশন, হতে পারে আপনি খুব বেশি একা নিজেকে মনে করেন যে আমি একাই থাকবো, আমি কারোর সঙ্গে মিশবো না, আমি কারোর সঙ্গে ঘুরতে যাব না, আমি একাই থাকবো। তো এটা দেখুন, লাইফে এসছেন তো, পৃথিবীতে এসছেন কী জন্য? একা থাকতে এসছেন? একা থাকতে নিশ্চয়ই আসেনি। এবারে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার সঙ্গে কেন মানুষ মিশছে না, বা কেন মানুষ আপনাকে কী জন্য করছে না, সেটা আপনাকে ভাবতে হবে। আপনার জীবনটা আপনি পেয়েছেন, আপনাকে সলিউশন করতে হবে। লিখুন খাতায়, আমার সঙ্গে এই হচ্ছে, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। খুব বেশি গিভার হয়ে যাচ্ছেন, সেটাতে আপনাকে ব্যালেন্স করতে হবে। খুব বেশি এক্সপেকটেশন রাখছেন, সেটাতে আপনাকে কমাতে হবে এক্সপেকটেশন, তাই না? তো এখানে এগুলো করা যাবে না, যে খুব বেশি এক্সপেকটেশন, কোডিপেন্ডেন্সি চলে গেল, সে আমি ফোন করলাম সে ফোনই করলো না, মন খারাপ করে বসে থাকলাম, না সেটা করলে হবে না। এখানে আপনাকে নিজের জিনিসগুলো শ্যাডো ওয়ার্কও করতে হবে, নিজের মধ্যে কী কী ভুল, কিসের জন্য আপনার সঙ্গে এরকম করছে মানুষ, কিসের জন্য ওভার গিভিং, ওভার ইমোশনাল, ওভার সেন্সিটিভ, ওভার রাগ, ওভার বদলা নেওয়ার এনার্জি, ওভার চূড়ান্ত রাগের মাথায় সব কিছু একদম বরবাদ করে দেওয়া, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। নিজের মধ্যেও সেলফে যেতে হবে, শ্যাডো ওয়ার্ক করতে হবে এখানে। তো ইউনিভার্স এটাই যেটা আমাকে দিয়ে বলাচ্ছে, দেখুন এগুলো ম্যাচ করছে কিনা, জানি না কাদের সঙ্গে ম্যাচ করবে। অ্যান্ড দেখুন, ফ্লো করুন আপনার যে কোয়ালিটিস, আপনি যদি ফ্যামিনাইন এনার্জি থাকেন, তো পুরোপুরি ফ্যামিনাইন এনার্জিতে আসুন। প্রথমে তো মাস্কুলিন ফ্যামিনিন আপনার ব্যালেন্স করতে হবে। এটার জন্য আপনি প্রাণায়াম করুন, এটার জন্য নারী শুদ্ধি এক্সারসাইজ করুন, ঠিক আছে? অনুলোম বিলোম যেটা আছে, উচ্চারণ আমার প্রবলেম আছে সবাই জানে, তো বাংলা ইংলিশ কি সব উচ্চারণে আমার একটু প্রবলেম হয়, তো মাফি চাইলাম এখান থেকে। তো নারী শোধন যেটা আছে ওটা করতে পারেন। ওটা করলে আপনার মাস্কুলিন ইনার মাস্কুলিন ফ্যামিনাইন ব্যালেন্স হয়ে যাবে। আর নিজের উপর কাজ করুন, ঠিক আছে? আপনার যে প্রবলেমসগুলো আছে সেগুলো সলভ করুন। আপনি যদি নিজের প্রবলেম সলভ না করেন, কে করবে? আপনার রিলেশন পার্টনারের সঙ্গে ঠিক না, আপনি দেখুন আপনার ঘরে কার সঙ্গে ঠিক আছে, আপনার মায়ের সঙ্গে আপনার রিলেশন ঠিক আছে কিনা, বাবার সঙ্গে ঠিক আছে কিনা, ভাইয়ের সঙ্গে ঠিক আছে কিনা, হাজব্যান্ডের সঙ্গে যদি ম্যারিড হন হাজব্যান্ডের সঙ্গে, বাচ্চার সঙ্গে ঠিক আছে কিনা, কেন প্রবলেম হচ্ছে আপনার সঙ্গেই, কেন প্রবলেমটা হচ্ছে, এটা আপনাকে দেখতে হবে যে আমার সঙ্গে কেন প্রবলেম হচ্ছে। আমি তো ব্লেম দিয়ে যাচ্ছি সবাইকে, ও ভালো না, ও সবাই আমার সঙ্গে খারাপ করছে, আপনার সঙ্গে কেন এরকম প্রবলেমটা হচ্ছে। সেখানে দেখতে হবে যে সবাই যদি আপনার সঙ্গে এরকমই করছে, তাহলে আমার মধ্যে কিছু প্রবলেম নিশ্চয়ই আছে, সেগুলোকে আমাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে করে, আর নিজের কেরিয়ারটা হচ্ছে না, কেরিয়ারের উপর ধ্যান দিন। অ্যান্ড আইসোলেশন এখানে আছেন, একাকিত্বতা ফিল করেন, কোল্ড, যে আপনার কথা মানলো না, আপনাকে খুব ইয়ে করছে, এই জিনিসটা থেকেও আপনাকে বেরোতে হবে। নিজের হিলিং নিজেকেই করতে হবে বাপ, ঠিক আছে? এখানে কেউ করতে আসবে না, কেউ না। আপনি যদি প্রচণ্ড ট্রমা পেন নিয়ে আপনার পার্টনারের কাছে এক্সপেক্ট করেন যে সে আপনাকে ইমোশনাল সাপোর্ট দেবেন, কখনোই করবে না, কেউ করবে না দুনিয়াতে। ভালোবাসা, যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন আপনাকে ভালোবাসবে। আপনি যদি ভালোবাসা চান, কেউ দেবে না। এটা বাস্তব ট্রুথ, আর এটা খুব কঠিন ট্রুথ। যখন আপনি নিজের লাইফে পরিপূর্ণ হবেন, তখনই আপনাকে সবাই অ্যাট্রাক্ট হবে আপনার প্রতি, তার আগে কেউ অ্যাট্রাক্ট হবে না। তো নিজের উপর কাজ করুন, এখানে আমি বলি নিজের উপর কাজ করুন। অ্যান্ড ক্রিয়েটার, আপনি আপনার ক্রিয়েটার, বললাম না আপনি আপনার ক্রিয়েটার, কার্ডেও এসছে। তো নিজের ক্রিয়েটিভ সাইডগুলো করুন। ইনার চাইল্ড, আপনার হয়তো ট্রমা আছে, ইনার চাইল্ড বলছে আমাকে খুলে দাও, আপনি হয়তো নিজের ইনটিউশনকে ফলো করছেন, আপনার আত্মা সোলের কথা ফলো করছেন, আপনি আপনার ব্রেনকে খুব বেশি কাজে লাগান। তাহলে এটা না যে ওভার ইমোশনাল, না দিদি আমি তো খুব ইমোশনাল, আমি তো খুব বেশি ইমোশনাল, না,
সঠিকভাবে কাজ করতে হবে এখানে। ইমোশনাল জিনিসটাও অতিরিক্ত ইমোশনাল, অতিরিক্ত সেন্সিটিভ জিনিসটাও ভালো না, ব্যালেন্স করতে হবে এটা। অ্যান্ড আমিও একটা টাইমে অতিরিক্ত ইমোশনাল ছিলাম, অতিরিক্ত সেন্সিটিভ ছিলাম, মানে কথায় কথায় কেউ যদি বলতো চোখের জল পড়ে যেত। সেটা আমি কন্ট্রোল করছি, কন্ট্রোল করতে শিখে হচ্ছে অনেকটা। ভগবানের কৃপায়, ভগবানকে সারেন্ডার যখন করেছি, ভগবান আমাকে ভালো করে শিখিয়েছে, মেরে ধরে যাই হোক শিখিয়েছে। আপনাদের মতো আমিও ছিলাম, একটা কথাতেই চোখের জল পড়তো, ওভার এক্সপেকটেশন লাগিয়ে রাখতাম মানুষের প্রতি। তো জিনিসগুলো দেখুন এখানে সেম সেম জিনিসই আসছে, আমি এগুলো অনেক দিন আগেই পার করে এসেছি, বাট এখানে এনার্জি তো এটাই আসছে। তো আপনাকে এখানে এগুলোর উপর কাজ করতে হবে, তবে গিয়ে একটা রিলেশন আন্ডারস্ট্যান্ড করতে হবে, তবে গিয়ে রিলেশন সব আপনাকে শুধু পার্টনারের সঙ্গে রিলেশনটা হিলিং করতে হবে না, সবাই দেখুন হিলিং সবাইকার সঙ্গেই হিলিং করতে হবে, বুঝে গেছে? আর হিলিং মানে এটা না যে মেডিটেশন করলেন ঘন্টার পর ঘন্টা, মন্ত্রজপ করলেন ঘন্টার পর ঘন্টা, পুজো দিলেন ঘন্টার পর ঘন্টা, সেটা নয় কিন্তু এখানে, ওটা নয়, ওগুলো ইনার ওয়ার্ক নয়, ওগুলো ইনার ওয়ার্ক নয়, ওগুলো একটা পার্ট, বাট ইনার ওয়ার্ক নয়। ইনার ওয়ার্ক মানে আমি মানুষটা, আমার মধ্যে যে আমার লাইফে যে যে প্রবলেমগুলো আছে আমি সলভ করতে পারছি কি, কি প্রবলেম আছে, প্রবলেমটা কেন সলভ হচ্ছে না, কি কি টুটি আমার, আমার টুটিটা কি আছে, আমার মধ্যে কি আছে, দেখুন একটা ইনার ওয়ার্কের সেশনের মতোই আমি দিয়ে দিচ্ছি, কি টুটি আপনার আমার মধ্যে কি টুটি আছে, সেই টুটিগুলোকে আমাকে দেখতে হবে, সেই টুটিগুলোর উপর কাজ করতে হবে। আমার মধ্যে ধরুন আমি মোটা, এবারে আমি বলছি ডেলি করবো, এক্সারসাইজ করবো, এক্সারসাইজ করবো, এক্সারসাইজ করবো, এক্সারসাইজ করবো, করছি না, সেটা আমার মধ্যে টুটি যে আমি আলসি, আমি লেজি, ঠিক আছে? তো এটাও মানতে হবে যে ধীরে ধীরে সব কিছু হয়, আজকে এক্সারসাইজ করলাম, এক মাস এক্সারসাইজ করে বলবো যে আমি 50 কিলো হয়ে যাবো, সেটা তো সম্ভব নয়, তাই না? ধৈর্যও এখানে রাখতে হবে, অধৈর্য হলে হবে না, কোনো কিছু কাজ করছেন ধীরে 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 স্টেপ বাই স্টেপ হবে, একদিনেই হবে না। প্রবলেমটা যেমন ধীরে 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 বড় প্রবলেম হয়ে আসছে, তেমনি কোনো কিছু জিনিসও একদিনে হবে না, তাই না? তো সেইটা আপনাকে দেখতে হবে। তো দেখে নিই কার থেকে কী বলছে, গাইডেন্স কী দিচ্ছে। 3 অফ সোর্স আপনার মধ্যে দেখুন, এখানে একটা জিনিস বলছি, আপনার মন পুরোপুরি ভাঙা আছে এখানে, আর এইটা এই লাইফ টাইমের নয়, এই লাইফ টাইমের তো আছেই, অনেক লাইফ টাইম থেকে ভাঙা আছেন আপনার, হয়তো খুব বেশি সেই কারণে ব্লেমিং এনার্জিটা হয়ে গেছে, কারণ হতে পারে আপনার মনে হতে পারে যে ভগবান আমার কোনোদিনও সাথ দেয়নি, তো একটা ডার্ক এনার্জি হয়তো নিজেকে প্রোটেক্ট করার জন্য, সেই আমাদের ডার্ক এনার্জিটা সাইকোলজি নিয়ে আমি যেটা ডিভাইন আমাকে শেখাচ্ছে, আমাদের ডার্ক এনার্জিটা এত কেন আমরা হাবি হয়ে থাকি, কেন এত জেলাসি, কেন এত কম্পেয়ার, কেন এত অ্যাঙ্গার, কেন এত বদলা নেওয়ার ধারণা, কেন এত কোডিপেন্ডেন্সি, নিডিনেস কেন থাকে, আমরা একটা ইগোর মধ্যে, ইগো নেগেটিভিটির মধ্যে কেন থাকি, কারণ হতে পারে দেখুন এখানে ইউনিভার্স আমাকে এটা চ্যানেল করেছে, আমি এটা কোনো নিজের থেকে বানিয়ে বানিয়ে বলছি না, কিন্তু ইউনিভার্স আমাকে দেখিয়েছে জিনিসটা, অ্যান্ড কালেকটিভে দেখিয়েছে এটা, ঠিক আছে? আমারও নিজেরও দেখিয়েছে, কালেকটিভেরও দেখিয়েছে। তো এই জিনিসটা দেখাইছে আমাকে যে দেখুন আমরা আমাদের সোল তো একবারে না, আমাদের সোল অনেক জন্ম ধরে আছে, তো অনেক জন্ম ধরে আছে, আমরা জাস্টিস পাইনি, বা আমাদের মধ্যে অনেক কষ্ট পেন যেগুলো হয়তো ডিভাইনের দ্বারা, ডিভাইনকে আমরা বিলিভ করতে পারিনি, সেভাবে সলভ হয়নি, আমরা কি করেছি, আমরা ডার্কনেসের মধ্যে চলে গেছি, ব্ল্যাক সাইডে চলে গেছি, অ্যান্ড ব্ল্যাক সাইডে কী হয়েছে, ব্ল্যাক সাইডে গিয়ে আমাদের হয়েছে যে আমরা প্রোটেকশনে, ব্ল্যাক মানে কি পাওয়ার, আমরা সবাই জানি ব্ল্যাক, বাট সেই জিনিসটা ভালো না, ডিভাইন নয়, ডিভিনিটি নয়, কিন্তু এটা ব্ল্যাক মানে কি অন্ধকার, পাওয়ার, আমি পাওয়ার পাবো সব কিছু, ব্ল্যাক এনার্জি থেকে আমরা বলে না ব্ল্যাক শার্ট বা ব্ল্যাক কালারে পড়ো না, ব্ল্যাক মানে কি পাওয়ার। তো এবারে আমার মধ্যে যদি আমি যদি কোনো জন্মে আমি জাস্টিস না পেলাম, আমাকে শুধু সবাই ইউজ করেছে বা খুব কষ্ট দিয়েছে, আমি যদি জাস্টিস পেলাম না, আমি কি করলাম, ডিভাইনকে ছেড়ে আমি ডার্ক এনার্জি মানে ডেভিল এনার্জি যেগুলো বললাম, অ্যাঙ্গার, এইগুলোর মধ্যে চলে গেলাম। এবারে কী হলো, আমার মধ্যে একটা পাওয়ার সৃষ্টি হলো, আমার মানে আমি এটাকে ধরে রাখবো, আমাকে কেউ হানি করতে পারবে না, তাই না? বাট এই জিনিসটাতে তো আমরা খুশি নেই, তো আমাদেরকে এই স্যাডো এনার্জিগুলো যেগুলো হয়েছে পাস্ট লাইফে হয়েছে, এই লাইফে হয়েছে, মাপ করে দিতে হবে, সেখান থেকে বেরাতে হবে। আর মোক্ষা আমাদের যে ডিভাইনের সঙ্গে আমাদের মিলতে হবে, অ্যাকচুয়ালি তো আমরা ডিভাইনেরই অংশ, বাট যেহেতু লাইফ টাইমের পর লাইফ টাইম আমরা স্ট্রাগল করেছি, কষ্ট পেয়েছি, পেন পেয়েছি, সেই জন্য একটা নেগেটিভ এনার্জির মধ্যে খুব বেশি চলে গেছি, অ্যান্ড ওগুলো ছাড়তে আমাদের খুব কষ্ট হয়, তো সেই এনার্জি থেকে আমাদের বেরিয়ে ডিভাইন এনার্জিতে আসতে হবে, ঠিক আছে? এটা কিন্তু একটা ডিভাইনের থেকে এটা সবাইকার মানে দেয়া চ্যানেলিং, এটা কিন্তু ডিভাইনের তরফ থেকে, এটা আমি নিজের মন গড়া বলছি না,
ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের করতে হবে। প্রত্যেক কষ্ট হচ্ছে, পেয়েছি, ঠিক আছে, ইটস ওকে, ডিভাইনকে বলুন হিল করে দিতে, পুরোপুরি স্যারেন্ডার করতে হবে। তো 3 অফ সোর্স, আপনার এনার্জি খুব বেশি হার্ড, খুব বেশি কষ্টপূর্ণ আছে, খুব বেশি কষ্ট আছে, এক্সট্রিমলি লেভেলের কষ্ট আছে। সেই জিনিসটা ডিভাইনকে স্যারেন্ডার করে আপনাকে হিলিং করতে হবে এখানে। অ্যান্ড 2 অফ সোর্স, কোনো কিছু জিনিস হয়তো আপনি আটকে রাখতে চাইছেন, নিজের লাইফে আটকে রাখতে চাইছেন। তো দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি বলবো, যদি আপনি আপনার মানুষকে, মনের মানুষকে যদি আটকে রাখছেন, কোনো লাভ নেই, তাকে ফ্রি করে দিন। তাকে ধরে রেখে করে কোনো লাভ নেই, তার বডি নিয়ে কোনো লাভ নেই, তাই না? আমরা চাই যে মানুষটা আমার সঙ্গে থাকবে তার সোল টু সোল কানেক্টেড। তো সে যদি আপনার প্রতি যদি খুব বেশি মনে হচ্ছে যে উনি থাকতে চাইছেন না, ওনাকে ফ্রি করে দিন। উনি যদি সত্যি ভালোবাসে, আপনার ভালোবাসা উনি ভ্যালু যদি বুঝেন, অবশ্যই আপনার কাছে আসবেন, মনে রাখবেন এটা, ঠিক আছে? এম্পারার, তো আপনি আপনার নিজের হতে পারে ইনটিউশনের কথা একদম শুনছেন না। ইনটিউশন, ইউনিভার্স কিন্তু আপনার সাথে আছে। আপনার আশেপাশে বিড়াল বা আপনার আশেপাশে জন্তু বা কোনো কিছু মানুষ হয়তো সাহায্য, মানুষের কথা আমি বলছি না, অ্যানিমালস হতে পারে বা এঞ্জেল সাহায্য করতে চাইছে, বাট আই থিঙ্ক আপনি শুনতে চাইছেন না, কারণ আপনি খুব প্র্যাকটিক্যাল, লজিক্যাল। অন্য সাইড লাভের ক্ষেত্রে ইমোশনাল হলেও অন্য সাইডে খুব প্র্যাকটিক্যাল, লজিক্যাল। অ্যান্ড 5 অফ ওয়ান্স, মাইন্ডের যুদ্ধ চলছে আপনার, অ্যাকচুয়ালি মাইন্ডের যুদ্ধ চলছে। তো মাইন্ডের যুদ্ধগুলোকে ক্লিয়ার করতে হবে। কিসের জন্য যুদ্ধ চলছে, কী চাই জীবন থেকে, কিসের নেগেটিভিটি, আমাদের মাইন্ডের মধ্যে কিসের নেগেটিভিটি, কোন থট, আমাদের মধ্যে থটটাকে চেঞ্জ করলেই আমরা ঠিক করতে পারবো নিজেকে। কিসের থট, কি এটা কিসের জন্য চলছে, সেটা আমরাই ক্ল্যারিটি, আমরাই নিজেই আনতে পারি। বাট আমরা করবো না, আমরা যেমন চলছে চলুক। যদি নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান, তো নিজের সঙ্গে বসুন, খাতা পেন নিয়ে বসুন। প্রত্যেকবার আমি বলি, কেউ শুনে কিনা আমি জানি না, খাতা পেন নিয়ে কটা মানুষ বসেছে, বাট বসুন। অ্যান্ড 3 অফ ওয়ান্স, অ্যান্ড কোনো জিনিসে কমফোর্ট জোনে বসে থাকবেন না, যে 3 অফ ওয়ান্স, আরে ঠিক আছে হয়ে যাবে, ঠিক আছে, আরে অ্যাকশন নেবো, পরে নেবো না। অ্যাকশন যদি নেওয়ার আছে এক্ষুনি নিন। রিডিং দেখতে দেখতে যদি কিছু কাজ মনে পড়ছে যে আমার এই কাজটা বাকি আছে, এখনই অ্যাকশন নিন, যেটা মনে হচ্ছে আপনার। 2 অফ কাপ, দেখুন, ভালোবাসা, নিজেকে আগে ভালোবাসতে শিখুন। আপনারই দুনিয়া, সবাই আপনারই মিরার, মনে রাখবেন। শুধু টুইন ফ্লেম বলে না, টুইন ফ্লেমই আমার মিরার আমার সব আশেপাশে সবাই মিরার। ভালোর মধ্যে অনেক সময় মন্দ লুকিয়ে থাকে, আবার মন্দের মধ্যে ভালো জিনিসটা খুঁজে বার করুন। আপনার পার্টনার যদি আপনাকে কোনোভাবে কিছু ট্রিগার করছে, ব্লক করে দিচ্ছে, সেখানের মধ্যে আপনি ভালো, আপনাকে কি শিক্ষা দিচ্ছে, কি লেসন লার্ন করাচ্ছে, সেটা লেসনটা নিন। আর নেগেটিভিটিটাকে রিমুভ করুন, নেগেটিভিটিকে লেট গো করুন এখান থেকে, ঠিক আছে? 5 অফ কাপ, নেগেটিভিটির মধ্যে খুব বেশি আছেন আপনি। তো 5 অফ কাপ হতে পারে স্যাডনেস আছে, যে এই স্যাডনেস হতে পারে, তো স্যাডনেস থেকে বেরিয়ে যাবেন। আগে নিজের উপর ওয়ার্ক করুন, সব দিক থেকে ওয়ার্ক করতে হবে। 6 অফ সোর্স, আপনি চাইছেন যে আপনার যে কষ্টগুলো কেউ আপনাকে হিল করে দিক। দেখুন, সত্যি কথা বলতে অত ভাগ্য করে কেউ আসেনি যে কেউ এসে হিল করে দেয়। ওগুলো স্বপ্ন, ওগুলো মুভিতে ভাল লাগে, ওগুলো শুনতে ভাল লাগে, ওগুলো দেখতে। কিছু কিছু মানুষ যারা আগের জন্মে অনেক কাজ করেছে, তারাই ওই সোলমেট, ওই ভালোবাসাটা পায়। সত্যি কথা বলতে, যে আমার কষ্টগুলো, পেনগুলো বুঝে যাবে। আমি যতক্ষণ না নিজেকে পরিপূর্ণ করব, কোনোভাবে কোনো উপায় নাই। এগুলো বাস্তব, লজিক্যাল কথা বলছি, এগুলো কোনো আমি স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে বাস্তব কথা বলছি, ঠিক আছে? করতেই হবে এগুলো। আর দেখে নিই আর কি বলছে। আচ্ছা, আর গাইডেন্স দেখে নিই, ঠিক আছে? আর বেশি বকবক করবো না, কেউ তো মনে হয় শুনবে না কথাগুলো আজকের। তো গাইডেন্স দেখে রিডিংটা অফ করে দিচ্ছি। ওকে, তো এই কার্ডটা আসতে চাইছিলো, এই কার্ডটা দেখে নি কী বলছে। এঞ্জেল নাম্বার 144 দেখাচ্ছে। 1 মানে কি, বিগিনিং করুন, নিজের লাইফে বিগিনিং। এই 1 দেখেছি পার্টনারের সঙ্গে ইউনিয়ন হবে। আরে ভাই, নিজের সঙ্গে ইউনিয়ন করুন, পার্টনারের সঙ্গে তো পরে ইউনিয়ন করবেন, আগে নিজের সঙ্গে ইউনিয়নটা করুন। 1 মানে নিউ বিগিনিং, নিজের লাইফে করুন। আর 4 নাম্বারটা হচ্ছে নিজের লাইফে স্টেবিলিটি আনুন। তারপরে গিয়ে পার্টনার আসবে। পেশেন্ট, ধৈর্য রাখতে হবে আপনাকে। গাইডেন্স এখানে ইউনিভার্স বলছে ধৈর্য রাখতে হবে আপনাকে। আর স্টার সিড হতে পারেন আপনার, আর সেই জন্য হতে পারে আপনি হয়তো এই আর্থে কিছু করতে পারেন ভবিষ্যতে। হোলনেস, যেগুলোই বললাম সেইগুলোই এসছে। ম্যানিফেস্টেশন করতে পারেন, কোনো কিছু ম্যানিফেস্টেশন যদি রাখছেন, তো ম্যানিফেস্টেশন করতে পারেন আপনি। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো চলুন, বাই বাই, টাটা, থ্যাংক ইউ।